যদি ম্যাকবুকের মধ্যে আপনার ল্যাপটপের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় তার মধ্যে প্রো সিরিজের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আপনার 2017 এটা মনে হয় একদম ওয়ার্ল্ড রেকর্ড করছে এরকম একটা অবস্থা। এটা সবচেয়ে বেশি সেল হওয়া ডিভাইস। এবং আরেকটা ডিভাইস আছে সেটা হচ্ছে ম্যাকবুক এয়ার M1। এই দুইটা সিরিজ সবচেয়ে বেশি সেল হয়েছে ওয়ার্ল্ডে। 18 সাল এবং 19 সালের দুইটাই সেম প্রাইস। একদম স্লিম সুপার ডিভাইস যারা চাচ্ছেন, মানে ব্যাগে ক্যারি করতে চান, পকেটে ক্যারি করতে চান, তাদের জন্য। এটা কি জিনিস? আপনার যদি যে মোবাইল পকেটের যে জগার্স গুলো আছে এগুলো যদি আপনি ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনার পকেটে আপনি রাখতে পারবেন। ঠিক আছে, এই টাইপের বড় বড় পকেট অনেকেরই আছে, জ্যাকেটের পকেটে রাখতে পারবেন। এত স্লিম একটা ডিভাইস। এটা আপনি অন্য যত ব্র্যান্ড সবই দেখবেন, লোকাল দেখেন আর লোকালের বাইরে দেখেন, এর চেয়ে কম নাই। 31,500 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ ওপেন প্রাইস। এবং এই প্রোডাক্টগুলো কিন্তু চাইলে আপনি কুরিয়ারও পারচেজ করতে পারেন। এটা লুকটা দেখেন একদম জোস। ভাই ম্যাকবুকের কিন্তু গোল্ড কালারটা কিন্তু অসাধারণ। আর ম্যাকবুকের কালার যে কালেকশনগুলো মোবাইল বলেন ল্যাপটপ বলেন অনেক বেশি প্রিমিয়াম। হাতে নিলে আসলে বোঝা যায় কতটা প্রিমিয়াম আপনি ফিল করবেন। এটা হচ্ছে ইন্টেল কোর i7 এর প্রসেসর, 16GB RAM রয়েছে, 512GB স্টোরেজ রয়েছে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং 16 ইঞ্চের একটা বিল্ট ইন 4K রেটিনা ডিসপ্লে রয়েছে। 15 নিচের যে মডেলগুলো আছে এগুলো কিন্তু আপডেট নেয় না, 15 থেকে আপডেট স্টার্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 15 নিচে নিলে আসলে খুব বেশি কাজে আসবে না। তো এটা হচ্ছে 2019 সালের মডেল। এটা ছিল আপনার 20-এর, 19-এরটা রয়েছে আপনার 16GB 256GB হ্যাঁ, র্যামটা বেশি পাচ্ছেন। আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা খুব রিজনেবল প্রাইজের ভিতরে যমুনা ফিউচার পার্ক থেকে অ্যাপেলের ম্যাকবুক নিতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ল্যাপটপ হেভেনে। আর এই শপে আসলে কিন্তু আপনাদের পরিচিত মুখ আহাদ ভাইকে পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিনিয়ত আপনার কাছে আসলে ম্যাকবুকের অসংখ্য কালেকশন পেয়ে যাই। ম্যাকবুকের কালেকশন আসলে যে যেটা নিয়ে থাকে, আমরা ম্যাকবুক নিয়ে থাকি তাই ম্যাকবুকের কালেকশন পেয়ে যান। আর অনেক ভাইয়েরা আছেন যারা কিনা আসলে ভিডিও দেখেন, পরে ফোন করেন ভাই ডিভাইসটা আছে কিনা, কয়েকদিন পরে ভিডিও পোস্ট হতে কয়েকদিন সময় লাগে, আপনারা জানেন রেকর্ডেড পোস্ট যেহেতু। তো সেক্ষেত্রে কিন্তু আসলে ডিভাইস অনেকগুলো শেষ হয়ে যায়, বলেন যে ভাই তাহলে ভিডিওতে দেখাইলেন, কিন্তু ভাই আমি এখন দেখাইলাম 1 ঘন্টা পরে শেষ হতে পারে যেহেতু রানিং শপ। এটা কিন্তু আমি কোনো গোডাউন থেকে দেখাচ্ছি না, একদম শোরুম থেকে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই শেষ হতে পারে। তো এখানে কিন্তু যার যে মডেলটা পছন্দ যত দ্রুত সম্ভব আপনি এটা লক করার চেষ্টা করবেন যদি পছন্দ হয়ে থাকে। আর আমার এখানে কিন্তু আপনার ম্যাকবুকের আপনার M1 M2 বিভিন্ন ধরনের সিরিজ আপনি পেয়ে যাবেন। বাট আমি সবসময় কিন্তু ইন্টেলেরটা নিয়ে বেশি কাজ করি। এটার কারণ আছে একটা, কারণ হচ্ছে এগুলোর সাপ্লাই অনেক বেশি, এগুলো বেশি পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আর M1 M2টা সাপ্লাই বাইরে থেকে হয় না, এর জন্য অনেক কম আসে, ওগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল না, তার কারণে আমরা ওগুলো দেখাইতে পারি না ওইভাবে। বাট এখানে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আপনার একদম ফ্রেশ আছে, চমৎকার ডিভাইস। আপনাদের একদম স্টার্ট করবো ম্যাকবুক প্রো সিরিজ দিয়ে, যেটা হচ্ছে হ্যাঁ ম্যাকবুক প্রো, যেটা সবচেয়ে জনপ্রিয় সিরিজ, সেটা নিয়ে আমরা আসলে শুরু করবো আজকে। এটা হচ্ছে আপনার ম্যাকবুক প্রো 13 2017 সালের মডেল, কোর i5 এর প্রসেসর রয়েছে, 8GB RAM রয়েছে এবং 256GB স্টোরেজ রয়েছে। স্লিমের ভিতরে খুবই, এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস। দেখতেই পাচ্ছেন একদম সুপার স্লিম। ঠিক আছে, সুপার স্লিম এই ডিভাইসটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। এই প্রোডাক্টের প্রাইসটা আমরা বলে দিচ্ছি একটু পরে। তার আগে আমি কয়েকটা মডেল একটু শর্টকাট দেখাবো যে আসলে কি কি আছে, আপনি কি কি পাচ্ছেন এখান থেকে যদি আপনি শুরু করেন। এটা হচ্ছে ম্যাকবুক 2020 প্রো। এটা হচ্ছে আপনার কোর i5 এর প্রসেসর দিয়ে 2020 এর মডেল, লেটেস্ট। এই 2020 এর মডেলটা কিন্তু এখন কিন্তু 24 চলতেছে, যদিও লেটেস্ট বলা আসলে ঠিক হবে না। বাট 2020 সালের মডেল কিন্তু M1 এবং ইন্টেল দুইটা কিন্তু উভয়ভাবে আসলে মার্কেটে রিলিজ হয়। এত স্লিম, হ্যাঁ এত স্লিম। তো M1টা পারচেজ করতে গেলে সেম আপনার কনফিগারেশনে তাহলে আপনার প্রাইস পড়তেছে 90+। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন অনলি 75,000 এ, মানে ইন্টেল হওয়ার কারণে আপনার প্রসেসরের কারণে আপনার মোটামুটি 20,000 টাকার একটা গ্যাপ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা কোর i5 এর প্রসেসর রয়েছে, 8GB RAM রয়েছে এবং 512GB স্টোরেজ রয়েছে এটাতে। আচ্ছা, এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 75,000 এ। 75,000 টাকা। যাদের বাজেট কিনা আরেকটু কম, যে ভাই র্যামটা একটু 16 হলে ভালো হয়, 1 বছর কম হোক সমস্যা নেই, তার কারণটা আমি বলি। ম্যাকবুক কিন্তু 17 থেকে 20 পর্যন্ত না, M2 পর্যন্ত, M3টা শুধু চেঞ্জ হয়েছে, M2 পর্যন্ত সবগুলা কিন্তু লুক সিমিলার। আপনি প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন না কোনটা M2 আর কোনটা কোর i5। ঠিক আছে, সবগুলা দেখতে একই রকম, সবগুলাই টাচবার রয়েছে। তো এই প্রোডাক্টটা হচ্ছে 2019 এর, আপনি দুইটার পার্থক্য আপনি কোনোদিনও করতে পারবেন না। 2017-18 পার্থক্য আপনি করতে পারবেন যদি কনফিগারেশন না দেখানো হয়। তো এটা হচ্ছে 2019 সালের মডেল। এটা ছিল আপনার 20 এর, 19-এরটা রয়েছে আপনার 16GB 256GB হ্যাঁ, র্যামটা বেশি পাচ্ছেন। আর র্যাম বেশি হলে কিন্তু জানেন যে ম্যাকবুকে বেস ভেরিয়েন্ট থেকে শুধুমাত্র র্যাম বাড়বে, দাম বেড়ে যাবে 50,000। তাই ঠিক আছে, এরকম বাড়ে 40 থেকে 50,000 টাকা বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে, মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা 16GB র্যাম দিয়ে ডিভাইসটা আমাদের কাছে। এই পাশে তো লাইভ সেলিং চলতেছে গত ভিডিওর মতো, তাই না? ভাইয়ের সাথে একটু কথা বলে নেই, ভাই আসছে অনেক দূর থেকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন?
জি আমি কোনাবাড়ি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে ম্যাকবুক নিলেন না? জি জি আচ্ছা ম্যাকবুক কি ভাই পছন্দ হয়েছে আপনার? জি ম্যাকবুক পছন্দ। আচ্ছা ভাইও কিন্তু ভিডিও দেখে আসছে, ভিডিও দেখে আমাদের ভালোবাসার টানে চলে আসছে, তো চেষ্টা করবো বাইরে বেস্ট সাপোর্ট প্রোডাক্ট দেওয়ার জন্য। ফ্রেশনেস কেমন? কন্ডিশন গুড। কন্ডিশন ভালো, হ্যাঁ। আচ্ছা অনেক জায়গায় কিন্তু ভিডিও করি, বিভিন্ন রকমের কন্ডিশন থাকে। না, আমি বলে দিই কোনটা কেমন আছে। তারপরে কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন আরো একটি মডেল 19-20, তারপর হচ্ছে 17-18, 17-18 মানে সবগুলো কিন্তু প্রো দেখাচ্ছি ভাইয়া। তো এখানে আপনি 18 সালেরটা দাম শুরু করে যদি, আচ্ছা, এটা হচ্ছে 2018 মডেল, আপনার কোরাই 5 এর প্রসেসর, 8GB র্যাম, 256GB স্টোরেজ। বললাম তো লুক সিমিলার, প্রোডাক্ট আসলে আহামরি দেখানোর কিছুই নেই, আচ্ছা। সবগুলো একই রকমের দেখতে। Configuration? হ্যাঁ, কনফিগারেশনটা 8GB 256GB বেস ভেরিয়েন্ট কোরাই 5 এর প্রসেসর। প্রাইস রাখতেছি এটা আমরা অনলি 55,000, 55,000 অনলি 55,000 টাকা। এবং 2017 এর যে মডেলটা, এটা কিন্তু ধামাকা, আমি আগে বলে নিছি। এরপরে কিন্তু আমি দেখাচ্ছি 2017 এর মডেল, যেটা কিনা সবচেয়ে বেশি পপুলার মার্কেটে। আর সবচেয়ে যদি বেশি popular? যদি ম্যাকবুকের মধ্যে আপনার ল্যাপটপের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়, তার মধ্যে প্রো সিরিজের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আপনার 2017। এটা মনে হয় একদম ওয়ার্ল্ড রেকর্ড করছে, এরকম একটা অবস্থা। এটা সবচেয়ে বেশি সেল হওয়া ডিভাইস। এবং আরেকটা ডিভাইস আছে, সেটা হচ্ছে ম্যাকবুক এয়ার M1। এই দুইটা সিরিজ সবচেয়ে বেশি সেল হয়েছে ওয়ার্ল্ডে। কারণ কি? এটা কারণটা হচ্ছে আসলে এটা কাস্টমারের ইটা বেশি আর কি, পছন্দটা বেশি, প্রাইস অনুযায়ী প্রাইসটা ভালো, তারপর হচ্ছে পারফরমেন্সও সুপার। অবশ্যই ভালো না হলে তার কাস্টমার নেয় না, একজন আরেকজন এটা দেখে না, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে 2017 প্রো, মানে যারা প্রো নেয় সেকেন্ড হ্যান্ড, এমন কোনো লোক নাই যে আসলে 17টা ইউজ না করে গেছে, মানে 17টা ইউজ করে দেন তারপর আপডেট করছে। তার কারণ হচ্ছে স্টার্টিংটা 17টাই ম্যাক্সিমাম লোকেরা করছে, আমি যতটুকু দেখছি। তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে, কোরাই 5 এর প্রসেসর, 8GB র্যাম এবং 128GB SSD। প্রাইস রাখবো একদম ধামাকা, অনলি 44,000 টাকা। 44,000 টাকা। এবং এইটার যারা কিনা 256GB ভেরিয়েন্ট খুঁজতেছেন, তাদের জন্য প্রাইস থাকবে 46,500 টাকা। আচ্ছা এই প্রতিটা ম্যাকবুকের সাথে গিফট আছে কি কি? প্রতিটা ম্যাকবুকের সাথে আমরা একটি ক্যারিং ব্যাগ দিয়ে দিচ্ছি, আমাদের নিজস্ব কোম্পানি ব্র্যান্ডিং এর। মানে এগুলোর সাথে কিন্তু কোনো গিফট আসে না, যেহেতু সেকেন্ড হ্যান্ড ডিভাইস আমরা জাস্ট বক্সে নিয়ে আসি। তো এই ডিভাইসগুলো কিন্তু কার্টুন হয়ে আসে। তো আমরা হচ্ছে আমাদের একটা ক্যারিং ব্যাগ দিয়ে দিচ্ছি, যেহেতু আপনার একটা প্রোডাক্ট নেবেন, অনেকে খালি হাতে আসেন, সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করে দিচ্ছি। অরিজিনাল চার্জার প্রোভাইড করে দিচ্ছি। Okay. আর যেগুলো আর কি সম্ভব অরিজিনাল দেওয়া, কিছু কিছু মডেল আছে অনেক আগের, যেগুলো সেগুলোর সাথে চার্জার আসে না, মার্কেট থেকে দেওয়া লাগে। তো এখানে কিন্তু ম্যাকবুক প্রো 2017 দেখাইলাম, তারপর হচ্ছে 18, 19 দেখাইছি, 20 দেখাইছি, এখন দেখাবো হচ্ছে এয়ার সিরিজের কিছু ডিভাইস। এয়ার, হ্যাঁ, যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা ল্যাপটপ। এটা হচ্ছে ম্যাকবুক এয়ার সিরিজের, এটাও 2017। মানে আমার 17 সালের নিচে কোনো মডেল নাই, এর নিচে আমি 15 পর্যন্ত আগে রাখছি, 15 আসে মাঝে মাঝে, 15 প্রোটা হবে, বাট 15 নিচে আমি কখনোই রাখি না। এটার কারণ একটা আছে নিজস্ব, তার কারণ হচ্ছে আপনার 15 নিচের যে মডেলগুলো আছে এগুলো কিন্তু আপডেট নেয় না, 15 থেকে আপডেট স্টার্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 15 নিচে নিলে আসলে খুব বেশি কাজে আসবে না। 15 সালটা আপনার জন্য বাধ্যতামূলক, তারপরে যতটুকু আপডেট করতে পারেন বাজেট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা হচ্ছে 2017 মডেল এয়ার সিরিজের, কোরাই 5 এর প্রসেসর, 8GB র্যাম, 128GB স্টোরেজ সহ, 128GB, একদম স্লিম। কিন্তু দেখেন ডিভাইসটা কিন্তু মারাত্মক লেভেলের স্লিম, অনেক হ্যাঁ স্লিম। আর প্রথম কিন্তু এয়ার সিরিজটাই অ্যাপেল কোম্পানি মানে স্লিম শুরু করলো, তার কারণ হচ্ছে এই সিরিজটা 2011 থেকে শুরু। 11 সাল থেকে এই ডিজাইনটা আসছে মার্কেটে, তো 17 পর্যন্ত সেম ডিজাইন ওরা রাখছে। তো এই ডিভাইসটা কিন্তু আসলে এই স্লিমটা ওয়ার্ল্ডে প্রথম অ্যাপেলই আনছে, তারপর অন্যান্য কোম্পানি দেখে দেখে করছে আর কি। প্রাইসটা কত দিচ্ছেন? এটা প্রাইসটা দিচ্ছি আপনার 128GB দিয়ে রাখতেছি অনলি আপনার 36,500 টাকা। 36,500 টাকা, তারপর ডিসকাউন্ট থাকবে স্পেশাল আপনাদের জন্য আসলে। হ্যাঁ, চ্যানেলের নাম বলে আমরা স্পেশাল ছোট্ট করে ডিসকাউন্ট দিয়ে দেবো, খুব বড় দিতে পারবো না, যেহেতু এমনিতেই ডিসকাউন্ট সেল করতেছি। আচ্ছা তো এটা 256 রয়েছে। মানে অনেক জায়গায় তো ম্যাকবুক সেল করে, কিন্তু আপনাদের কাছ থেকে কেন নেবে মানুষ? অনেক জায়গায় ম্যাকবুক সেল করে, ভালো একটা কোশ্চেন করছে, আমাদের কাছ থেকে কেন নেবে? সেকেন্ড হ্যান্ড ডিভাইস যেহেতু আমার কাছে আসতে হবে, এটা কারণটা আমি বলি, প্রোডাক্টের ফ্রেশনেস। আপনার প্রোডাক্ট তো আপনি বললে আমি এর চেয়ে কমে আরো আপনাকে দিতে পারবো, মার্কেট চ্যালেঞ্জে একদম দিতে পারবো, কিন্তু কাহিনী হচ্ছে প্রোডাক্ট আসলে কতটুকু কোয়ালিটিফুল। যেহেতু ইউজ ডিভাইস যদি ফ্রেশ না থাকে আসলে আপনার মনের মতো হয় না, অনেক সময় কষ্ট পান। তো চেষ্টা করি একদম ফ্রেশ প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। আমার কাছে আসলে আমি এতটুকু করতে পারবো, সেটা হচ্ছে একদম ফ্রেশ প্রোডাক্ট আপনাকে দিতে পারবো, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে ডিসকাউন্টটাও বড় থাকবে। আপনি আরো ভিডিওগুলো দেখেন, আমি বলবো না সবগুলোতে, ডিসকাউন্টটা আপনার অন্য শপের তুলনায় আমার এখানে বেশি থাকবে, তাই ঠিক আছে। এরপরে কিন্তু আরও যে ডিভাইসগুলো রয়েছে এইটারই এয়ার সিরিজের, তো ওই সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি যতগুলো মডেল দেখালাম সবগুলো আপনি আদার সবগুলোর সাথে কম্পেয়ার করে দেখেন যে কতটুকু আপনার প্রাইসের গ্যাপ রয়েছে, ডিস্টেন্স রয়েছে। তারপরে কিন্তু আরো একটা মডেল, সেটা হচ্ছে একদম স্লিম সুপার ডিভাইস যারা চাচ্ছেন, মানে ব্যাগে ক্যারি করতে চান, পকেটে ক্যারি করতে চান, আপনার যদি যে মোবাইল পকেটের যে জগার্স গুলো আছে এগুলো যদি আপনি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার পকেটে আপনি রাখতে পারবেন, ঠিক আছে। এই টাইপের বড় বড় পকেট অনেকেরই আছে, জ্যাকেটের পকেটে রাখতে পারবেন। এত স্লিম একটা ডিভাইস, ফুল ফ্রেশ কন্ডিশনে। এটা হচ্ছে শুধু ম্যাকবুক বলে, ম্যাকবুক
12 ম্যাকবুক 12 মানে বিল্ট ইন রেটিনা ডিসপ্লে আচ্ছা। আপনার 12 ইঞ্চ সিরিজের। তো এই ডিভাইসটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করছে ক্যারি করার জন্য, ট্রাভেল ফ্রেন্ডলি যে ডিভাইস, সেটাকে আসলে কেন্দ্র করে এই থিমটা তৈরি করে। এটা দিয়ে সব কাজ করা যায়? এটা দিয়ে সব কাজ আমি বলবো না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রাভেল ফ্রেন্ডলি ডিভাইস। ট্রাভেল আপনার জরুরি কাজের জন্য, জরুরি কাজ হচ্ছে আপনার অফিস ওয়ার্ড এক্সেলের কাজ, দেন হচ্ছে আপনার মাইক্রোসফটের এই কাজের বাইরেও কিন্তু আপনার মেল চেকিং আছে, আচ্ছা। আপনার সফটওয়্যারে যারা কাজ করেন সফটওয়্যার চেক আপ, আপনার দোকানের মনিটাইজেশন মানে যেই টাইপের গুলো আছে মনিটর করতে পারবেন। তো এই টাইপের যত কাজগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই মডেলটি স্পেশালি বানানো। দেখেন, তো গ্রাফিক্স করার জন্য না, আমি আগে বলে নিচ্ছি, এই ডিভাইসটা যারা গ্রাফিক্স করার জন্য আসলে চিন্তা করতেছেন তারা অবশ্যই আমি না বলবো, গ্রাফিক্সের জন্য ডিভাইস না, গ্রাফিক্স করতে পারবেন বাট আপনার হেভি লোড নেবে না, তো সেই ক্ষেত্রে আপনার আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন। তো আমি বলবো যে গ্রাফিক্স যারা করবেন তারা অন্য সিরিজগুলো দেখবেন। ভাই আলট্রা স্লিম কিন্তু, আলট্রা স্লিম একটা সিরিজ। আচ্ছা। এটা হাতে নিলে আপনার ব্লেড আর এটা যদি একসাথে রাখেন আপনি বুঝতে পারবেন না কোনটা ব্লেড কোনটা ল্যাপটপ। প্রাইস কত দিচ্ছেন এটা? এটা প্রাইস রাখতেছি একদম রিজনেবল, অনলি 43500 টাকা। 43500 টাকা বলতে পারবেন। এটা কি আছে? এটা হচ্ছে ইন্টেল কোর M3 প্রসেসর প্রোডাক্ট। এটাতে 8GB RAM পেয়ে যাচ্ছেন, সাথে 256GB স্টোরেজ, 2017 এর মডেল, খুবই চমৎকার স্লিম একটা ডিভাইস। এরপরে কিন্তু এইটারই আরো একটা মডেল, সেটা হচ্ছে কোর M5 প্রসেসর দিয়ে 512 ভেরিয়েন্ট যারা যাচ্ছেন। 512 ভেরিয়েন্টটা হচ্ছে আপনার সেম, এটা স্পেস গ্রে আর ওটা হচ্ছে সিলভার কালার। আচ্ছা। এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 48500 টাকা। এগুলার ব্যাটারি ব্যাকআপ কেমন? এটার ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা পেয়ে যাবেন। 4 ঘন্টা। 4 ঘন্টা। আর ম্যাকবুক এয়ার তারপরে এইগুলা ম্যাকবুকে যতগুলো ডিভাইস আছে অ্যারাউন্ড 4 আওয়ার্সের ব্যাকআপ গ্যারান্টি আমরা দিচ্ছি। মিনিমাম তো 2 আওয়ার্সের গ্যারান্টি থাকি, না হলে চেঞ্জই করে দিই। 4 ঘন্টা অ্যারাউন্ড থাকবে, বেশিও থাকে, 5-6 ঘন্টাও থাকে। অ্যাকচুয়ালি আপনার ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ডস করবে আপনার কাজের উপরে, আপনি কি কাজ করবেন। আপনি যদি স্ক্রিন অন টাইম রাখেন 7-8 ঘন্টা পেয়ে যাচ্ছেন, 10 ঘন্টা 12 ঘন্টা যেতে পারে। আপনি যদি শুধু ইউটিউবিং করেন 5-6 ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন। আর যদি আপনার গ্রাফিক্সের কাজ করেন সেক্ষেত্রে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা, মানে কাজের উপরে ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনি আসলে কি কাজ করতেছেন। এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস। এটা হচ্ছে আপনার ম্যাকবুক প্রো সিরিজের 2141 মডেল, মানে হচ্ছে 2019 সালের একটা মডেল। এটা কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস 2,50,000+ ছিল মার্কেটে। কোর i7 এর প্রসেসর, 16GB RAM রয়েছে, 512GB স্টোরেজ রয়েছে, সাথে 4GB বিল্ট ইন ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে। আচ্ছা। বিল্ট ইন গ্রাফিক্স প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স দুইটাই রয়েছে। টাচ বারটা পেয়ে যাচ্ছেন, বড় একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছেন। এটা দিয়ে কাজ করতে আপনার অনেক বেশি ইজি হবে যারা গ্রাফিক্স করেন। গ্রাফিক্সে এটার ভিতরে কিন্তু অনেকগুলো ফিচার্স আছে যেগুলো কিন্তু উইন্ডোজে নাই। এই যে ডিভাইসগুলো, এখানে কিন্তু অনেকগুলো ফিচার্স আছে যেটা উইন্ডোজে নাই। মানে এখানে আপনি ইউজ করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এখানে কি কি হয় না হয়। ভাই এটা আপনি যে কি পরিমাণ ফিচার্স আপনার আইডিয়াও নাই কোনো, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কি থেকে কি করা যায়। ঠিক আছে, তো এই ডিভাইসটা কি রয়েছে? এটা হচ্ছে ইন্টেল কোর i7 এর প্রসেসর, 16GB RAM রয়েছে, 512GB স্টোরেজ রয়েছে, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং 16 ইঞ্চের একটা বিল্ট ইন 4K রেটিনা ডিসপ্লে রয়েছে। 4K রেটিনা ডিসপ্লে রয়েছে। এখন বলতে পারেন ভাই এটা প্রাইস কত রাখতেছেন আপনারা? এটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল করে দিচ্ছি। আগে কিন্তু 1 লক্ষের উপরে ছিল, আমরা আজকে প্রাইস রাখতেছি অনলি 90,000। অনলি 90,000, হ্যাঁ 90,000 টাকা আপনি ডিভাইসটা আমাদের দিতে পারছেন। এটা হচ্ছে আপনার র্যাক রেট যেটা হচ্ছে আপনার এই প্রাইস আপনি পাবেন, বাট প্রাইস কম বেশি হতে পারে আপনার প্রোডাক্ট আসার উপরে, অ্যাভেলেবেলের উপর আসলে ডিপেন্ড করবে। তো সেম মডেলে কিন্তু আমার কাছে আরো একটা মডেল আছে, সেটা হচ্ছে এই যে ডিভাইসটা। এটা ফ্রেশনেসটা ভালো, এটা ফ্রেশনেস একটু কম আছে, দেখতেই পাচ্ছেন। এটাও সেম মডেলের। এটা যদি নেন আমি রাখবো অনলি 80,000, মানে 10,000 টাকা কম কন্ডিশনের কারণে। প্রোডাক্ট কিন্তু ফুললি আপনার ভিতরে কন্ডিশন, ইন্টারনাল কন্ডিশন সবকিছু বেটার, বাট বডি কন্ডিশন একটু দুর্বল হয়ে গেছে, ইউজ বেশি হয়েছে। দ্যাটস ওয়াই এই ডিভাইসটা আপনি চাইলে আমাদের কাছে পারচেজ করতে পারেন 10,000 টাকা কমে। 2019 সালের মডেল 2141 মাত্র 80,000 টাকায় আপনার এইটা। তার মানে দুটোর মধ্যে কন্ডিশনের উপরে আমি যেটা বললেন যে ভাই কাস্টমার আপনার কাছ থেকে কেন নিবে, তো আমি বললাম তো আমার কাছ থেকে আসলে এই কন্ডিশনগুলো কম্পারিজন করে আপনি নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য কেন ভ্যালু ফর মানি কিনা। অনেক সময় তো iOS তারপরে হচ্ছে সফটওয়্যারের প্রবলেমগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে সার্ভিসটা কেমন দিচ্ছে? সফটওয়্যার সার্ভিস তো আমাদের যেহেতু অনেক আছেন কিন্তু ম্যাকবুকে যে কোনো জিনিস নিতে গেলে অনেকে বলেন যে পারচেস করতে বলে, তো এটা আসলে ম্যাকবুকের একটা পুরোনো রোগ, পারচেস করতে পারে ওরা বিজনেস ছাড়া আর কিছুই বোঝে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এগুলো আমি কিন্তু আপনার লাইসেন্স সহ দিতে পারবো একদম বিনা পয়সায়, ফ্রি থাকবে সফটওয়্যার সাপোর্ট। আর যখন আপনার iOS লাগবে যে ভাই আপডেট দরকার, ভেন্টুরা আছে, সোনোমাই শিফট করতে যাচ্ছি একদম লেটেস্টে, বা আপনার অন্যগুলায় যাবো, ভেন্টুরায় আসবো, মন্টেরিতে আসবো, মানে যেটাই খুশি আপনি আসতে পারেন। তো আমাদের এখান থেকে আমরা ফ্রি আপনাকে করে দেবো, আমাদের যদি ইউজার হন। আর ইউজারের বাইরে যারা আসবেন তাদের জন্য অবশ্যই সার্ভিস চার্জ ইনক্লুডেড। ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে 2018 মডেল কোর i7 16/512GB ভেরিয়েন্টের এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। দেখেন 18 আর 19 সেম প্রাইস রাখবো আজকে। এটা হ্যাঁ সেম প্রাইস রাখবো। এটাও 80,000 টাকা, এটাও 80,000 টাকা। এখন এটার কন্ডিশন যে ওটার মতো, মানে এটা কন্ডিশন বেটার কন্ডিশনের কারণে এটা প্রাইসটা কিন্তু আমরা খুব বেশি কমাইতে পারি না, বাট এটাও কিন্তু 90,000+ ছিল। দাম কিন্তু এমনি কমাই দিছি। 18 সাল এবং 19 সালের দুইটাই সেম প্রাইস। ওকে, এরপরে কিন্তু 18 সাল আরো একটি মডেল রয়েছে, সেটা হচ্ছে 16,256GB। এটাও একদম ফ্রেশ কন্ডিশনের, র্যাক রেট আপনার 75,000। তারপরে 19 এর আরো একটা মডেল রয়েছে 80,000 প্রাইসের,
এই বড়গুলো তো আমি দেখাইলাম, বড়গুলোর পাশাপাশি কিন্তু কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে, সেটা হচ্ছে গোল্ডেন কালার। দেখেন একটা ডিভাইস দেখাই, হ্যাঁ অনেকগুলো খুবই আছে। চমৎকার, একটু হাতে নিয়ে দেখাবো। এটা লুকটা দেখেন একদম জোস ভাই। ম্যাকবুকের কিন্তু গোল্ড কালারটা কিন্তু অসাধারণ। কারণ ম্যাকবুকের কালার যে কালেকশনগুলো মোবাইল বলেন ল্যাপটপ বলেন অনেক বেশি প্রিমিয়াম, হাতে নিলে আসলে বোঝা যায় কতটা প্রিমিয়াম আপনি ফিল করবেন। আচ্ছা, এটা খুবই জোস। এটা বিল্ট ইন রেটিনা ডিসপ্লে দিয়ে, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার সিরিজের, এটা 13 ইঞ্চ ডিসপ্লে, 2019 এর মডেল, 2019 এর মডেল, কোরাই 5 8GB 128GB এসএসডি দিয়ে। ডিভাইসটার প্রাইস রাখতেছি আমরা অনলি 53,500 টাকা, 53,500। এবং এটারই 18 সালের যে মডেলটা রয়েছে সেটা রাখতেছি আমরা অনলি 50,000 টাকা। আচ্ছা, আপনার যেটা খুশি পারচেস করতে পারেন, 3,500 টাকা কম বেশি হবে ইয়ারের কারণে। এবং এটার 256GB নিতে হলে আপনাকে পড়বে আপনার 55,000 টাকা, এবং 16/512GB ভেরিয়েন্টটা পড়বে আপনার 60,000 টাকা। তো সবগুলো মডেলই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কালার আছে তো? হ্যাঁ কালার আছে। আর ম্যাকবুকের কিন্তু যারা কিনা একটু আরো আপডেট প্রসেসর, সরি মানে স্টোরেজটা একটু বেশি যাচ্ছেন, তারা 19 প্রো কোরাই 7 16GB 1TB নিতে পারেন। 1TB এটা প্রাইস রাখতেছি আমরা অনলি 85,000, 85,000। এবং যারা কিনা 16,256 যাচ্ছেন 10,000 টাকা কমে যাবে, এটা পড়বে 75,000 টাকা। আচ্ছা, তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার 16,256GB অ্যারাউন্ড 50,000 এর মধ্যে হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু বিগ ডিসপ্লের যারা কম বাজারে যে মাত্র ভাই নিয়ে গেল, এগুলো কিন্তু চাইলে নিতে পারেন 43,500 টাকা ফিক্সড প্রাইস। হ্যাঁ, খুবই সুন্দর ডিভাইসগুলো। আমাদের কাছে কিন্তু আইপ্যাড 9 জেনারেশনের যে ডিভাইসটি পেয়ে যাচ্ছে, আইপ্যাড 9 জেনারেশন, হ্যাঁ আইপ্যাড 9 জেন। এটা হচ্ছে 64GB ভেরিয়েন্টের, আপনার ওয়াইফাই ভেরিয়েন্ট, সেলুলার না ওয়াইফাই। এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক, 1 ইয়ারের অ্যাপেল ওয়ারেন্টি সহ, ইনঅ্যাক্টিভ ডিভাইস। তো এই ডিভাইসটা মার্কেট দেখবেন, প্রাইস দেখবেন, খুব বেশি গ্যাপ করতে পারবো না, বাট মার্কেটের সেরা প্রাইস একদম চ্যালেঞ্জ 31,500 টাকা মাত্র। 31,500 টাকা ব্র্যান্ড নিউ আর কেউ দেবে না। হ্যাঁ, এটা আপনি অন্য যত ব্র্যান্ড সবই দেখবেন, লোকাল দেখেন আর লোকালের বাইরে দেখেন, এর চেয়ে কমে আর নাই। 31,500 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ ওপেন প্রাইস। এবং এই প্রোডাক্টগুলো কিন্তু চাইলে আপনি কুরিয়ারেও পারচেস করতে পারেন। কুরিয়ারে পারচেস করে একদম সহজ এবং সিম্পল সমাধান হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন, না হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনার কোন মডেলটি পছন্দ স্ক্রিনশট নিয়ে দেখাবেন, না হলে বলবেন যে ভাই এই মডেলটি পছন্দ। তো সেগুলো কিন্তু আপনি বললেই 1,000 টাকা অনলি অ্যাডভান্স করে দিলে আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছে যাবে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি। তো এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাচ্ছেন অনলি আপনার 31,500 টাকায়। এর বাইরে কিন্তু আমি ম্যাকবুকের অনেকগুলো কালেকশন দেখাইছি, এখন একটু উইন্ডোজ আসবো। উইন্ডোজের কিন্তু ব্যাপক কালেকশন আছে আমার এখানে, দেখতেই পাচ্ছেন ভরপুর কালেকশন, নতুন পুরাতন যা লাগবে। আর আমরা কিন্তু ভাই প্রি বুকিং এর মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি। যদি কারো কোনো মডেল পছন্দ থাকে, আমাদের হাউসে অ্যাভেলেবেল নেই, একটু সময় দিলে বেটার প্রাইসে, মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আপনাকে আমি প্রি বুকে দিতে পারবো। প্রি বুক মানে কনফার্মেশন করলেই আপনার মডেলটা আমরা আপনাকে দিতে পারবো। উইন্ডোজে সর্বপ্রথম যদি স্টার্ট করেন, তাহলে এখানে কিন্তু যে মডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডোজের একদম লো বাজেটের, যেটা সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি পপুলার, প্রবলেমটাও সবচেয়ে কম হয়, মানে কম দাম অনুযায়ী সবচেয়ে কম প্রবলেমের ডিভাইস। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 3190 2-in-1 মডেল, মানে মোবাইলের দামে 8GB র্যাম দিয়ে এই ডিভাইসটা আমাদের কাছে পাচ্ছেন অনলি 17,500 টাকা। 17,500 টাকা। অনেক জায়গায় কিন্তু আপনারা দেখেন বলে যে মোবাইলের দামে ল্যাপটপ, আসলে একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ মোবাইল নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু 25-এর উপরে বাজেট করতে হয়। সেক্ষেত্রে আপনারা ল্যাপটপটা কিন্তু দেখতে পারেন। এর চাইতে কমে কিছু আছে? এর চেয়ে কমে এটারই আরেকটা ভেরিয়েন্ট আছে 4GB নিলে পড়বে 14,990 টাকা। কত ভাই? 15,000 টাকা, 14,990 টাকা অনলি। ডেল ল্যাপটপ, হ্যাঁ দুইটাই সেম মডেল, জাস্ট হচ্ছে আপনার ওই যে র্যাম 4GB আর 8GB এতটুকু পার্থক্য হবে। আর প্রিমিয়াম কালেকশন এর কমের মধ্যে কিন্তু প্রিমিয়ামের মধ্যে যদি আসেন আপনি মাইক্রোসফট সার্ফেস দেখতে পারেন। সার্ফেস কিন্তু মোস্ট প্রিমিয়াম অলওয়েজ। আপনি এই ডিভাইসটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে, আপনার ম্যাট ব্ল্যাক কালার একটা ডিভাইস, সার্ফেস 3 ল্যাপটপ, কোরাই 5 এর 10 জেনারেশন, 8GB র্যাম 256GB স্টোরেজ। খুবই চমৎকার একটি ল্যাপটপ আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসে। আমরা প্রাইস রাখবো একদম রিজনেবল অনলি 46,500 টাকা। 46,500 টাকা। সারফেস গুলো তো এটার এভারেজ কন্ডিশন যেগুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন 42,500। ভাই বর্তমানে তো সারফেসের ল্যাপটপ 5 চলতেছে, আপনাদের কাছে কি সেটা अवेलेबल? জি अवेलेबल রয়েছে। ল্যাপটপ 5টা যদি আপনি পারচেজ করতে চান, আপনাকে আগে কনফার্মেশন করতে হবে, কারণ হচ্ছে যেহেতু অনেক আপডেট প্রোডাক্ট, এগুলো আসলে শপে রাখলে অনেক দিন আটকে থাকতে পারে। যেহেতু আপনি অর্ডার করলে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। প্রাইসটা বলে দিচ্ছি, কোরাই 7 12 জেন 16GB 1TB দিয়ে প্রাইস পড়বে 1,10,000 টাকা। 1,10,000। জি, এরপরে আপনার টি-শার্টের সাথে এটার কালারটা ম্যাচিং হয়ে গেছে, ব্ল্যাক তো আপনার আপনিও পড়ছেন, ঠিক আছে ঠিক আছে, ওটার সাথে ম্যাচিং হয়ে যাবে। তো যাই হোক, এই ডিভাইসগুলো কিন্তু আসলে ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। তো কন্ডিশন অনুযায়ী প্রাইসটা আপনাকে দিতে হবে, এবং চাইলে সর্বনিম্ন ম্যাকবুক 3 আপনার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3 আমার কাছে পাবেন 42,000 থেকে শুরু করে 46,500 পর্যন্ত। সার্ফেসের কালেকশন, হ্যাঁ সার্ফেসের কালেকশন, সেটা হচ্ছে আপনার ফ্রেশনেসের উপরে প্রাইসটা ডিপেন্ড করবে। ওকে, এরপরে কিন্তু সার্ফেসের আমি কয়েকটা মডেল দেখাবো, একটা তো দেখালাম হাতে নিয়ে, সবগুলো লুক একই রকম দেখে আসলে খুব বেশি বুঝবেন না। তো বাকি যেগুলো রয়েছে, ল্যাপটপ 3 কোরাই 7 ল্যাপটপ 3 16GB আপনার 256GB রেন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 60,000 এ। 16/512GB পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 65,000 এ। আচ্ছা, এবং ল্যাপটপ 4 যদি নেন
সেক্ষেত্রে i5 এর 11 জেন 16512 জিবি পেয়ে যাচ্ছেন আপনার 65,000 এ, এবং i7 এর 16512 জিবি পেয়ে যাচ্ছেন আপনার 70,000 এ। তো ল্যাপটপ 3, ল্যাপটপ 4, ল্যাপটপ 5 সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো মাইক্রোসফট সার্ফেস যাদের চাই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে একটা বেটার সাপোর্ট দিতে পারবো। তারপর আসবো একটু ডিফারেন্ট টাইপের যারা প্রোডাক্ট একটু ফোল্ড করতে চান তাদের জন্য কিন্তু খুবই চমৎকার ডিভাইস। এগুলো হচ্ছে 360 রোটেট, এটা হচ্ছে ড্রাগনফ্লাই সিরিজের। ড্রাগনফ্লাই কিন্তু কয়েকটা সিরিজ হয়, একটা হচ্ছে Core i5 এর 8 জেন 8256 এবং 16512, আরও হয় হচ্ছে i5 এর 11 জেন 16512 এবং i7 এর 11 জেন 16512, i7 এর 12 জেন। তো সবগুলো সিরিজ আপনি চাইলে নিতে পারবেন। তো এই বেজেলটা দেখছেন একদম, বেজেলটা অনেকটাই কম ভাই। এটাও তো প্রিমিয়াম সেগমেন্টের। হ্যাঁ, প্রিমিয়াম সেগমেন্টের। এটা হচ্ছে SP Elite ড্রাগনফ্লাই এই টাইপের ডিভাইস যারা চাচ্ছেন 360, যাদের বাজেট কিনা অ্যারাউন্ড আপনার 45 মানে 40 এর আশেপাশে, তারা কিন্তু 8 জেন এর ডিভাইসটি 856 জিবি দিয়ে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এবং যাদের বাজেট আরেকটু ভালো অ্যারাউন্ড 50,000, তারা 16512 জিবিটা রাখতে পারেন। এবং যাদের বাজেট 70 to 80 মানে আরো আপডেট, তারা i7 বা i5 এর 11 12 জেন নিতে পারেন। আচ্ছা, প্রাইস কত? হ্যাঁ, প্রাইসগুলো তো আমি বলেই দিলাম, সবগুলোর সাথে বলে দিছি প্রাইস অলরেডি। তো এখানে কিন্তু তারপর রয়েছে আপনার SP NB এই Ryzen 5 এর প্রসেসর দিয়ে, Ryzen 5 এটা অনেক প্রিমিয়াম 5600U সিরিজের 8512 জিবি ভেরিয়েন্ট, প্রাইস একদম রিজনেবল, অনলি 65,000 টাকা। 65,000 টাকা। এবং এটারই কিন্তু আপনার আরও কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে 16512, তারপরে 8512, এটার হোয়াইট কালার রয়েছে, মানে বিভিন্ন কালারের কিন্তু এনবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। সিলভার কালার রয়েছে। তো বাজেট যাদের কিনা অ্যারাউন্ড 60 to 70, তারা এই মডেলগুলো দেখতে পারেন। এবং i5 এর 12 জেন যেগুলো রয়েছে 75 to 80, 85, মানে কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা আপ ডাউন করবে। তো এখানে কিন্তু আরো একটা মডেল রয়েছে, সেটা হচ্ছে SP 1040G7 Core i7 এর 32 জিবি র্যাম দিয়ে ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 65,000 এ। এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেট। হ্যাঁ, 180 না, এটা 360 ডিগ্রি, 180 করে দেখলেন। হ্যাঁ, 360 ম্যাট ডিসপ্লে। অনেকে কিন্তু ম্যাট ডিসপ্লেটা আসলে বুঝেন না, বলে যে ভাই ডিসপ্লে এমন কেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ম্যাট ডিসপ্লেগুলো এমনই হয়। এরপরে কিন্তু SP NB যারা বড় চাচ্ছেন, বড়টাও আপনারা নিতে পারেন Ryzen 7 প্রসেসর দিয়ে। তারপর Core i7 এর 12 জেনারেশন আমাদের কাছে রয়েছে। তারপর আমি আসবো জেটবুকের কিন্তু এই কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার। দেখি একটা জেটবুক একটা দেখাই আপনাকে, এত ফ্রেশ এবং এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে, টাচ স্ক্রিন। হ্যাঁ, Core i7 10 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ। মডেলটা বলে দিচ্ছি SP জেটবুক, এখানে মডেলটা বলে দিচ্ছি SP জেটবুক Firefly 14G7 Core i7 এর প্রসেসর, 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ। এটা কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে। প্রাইসটা অনলি 55,000 টাকা। দেখে নিতে পারবেন। এবং এটার কিন্তু i5 এর ভেরিয়েন্টও আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 50,000 এ। মানে i5 থেকে i7 এ 5,000 টাকা গ্যাপ থাকবে। তারপরে এটার কিন্তু 11 জেনারেশন রয়েছে 65,000, 60 থেকে 65,000 এর মধ্যে। তারপরে জেটবুকে আসবো হচ্ছে এই যে পাশে আসেন, যেখানে জেটবুকে আরো একটা কালেকশন, সেটা হচ্ছে আপনার 8 জেন সবচেয়ে পপুলার যে মার্কেটে আসলে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ যেটাকে বলে, এটা হচ্ছে SP জেটবুক 14UG6 SP জেটবুক 14UG6 আপনার Core i5 এর প্রসেসর, আপনার 8 জিবি র্যাম এবং 16 জিবি র্যাম, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल রয়েছে। একদম ফুল ফ্রেশ ভাই, ফুল ফ্রেশ, ব্র্যান্ড নিউ কন্ডিশন। আপনি কি মনে করেন ব্যাক ফন্ট, অনেকে ব্যাক লুকায় রাখে যে ব্যাগে অনেক বাজে অবস্থা থাকে, আমাদের ব্যাক ফন্ট সব দেখাই দেন, কোনো সমস্যা নেই। একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 33,500 টাকা এবং 35,000 টাকা। আবার ভিডিও দেখে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট। সব মডেল আসলে পসিবল হয় না, এগুলো তো একদম মার্কেটে কম্পিটিটিভ প্রাইস প্লাস হচ্ছে আপনার বেস্ট প্রাইসে বেস্ট কন্ডিশনে প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি। তো যেগুলো পসিবল হয় আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো। এরপরে কিন্তু SP Elite বুকের বেশ কিছু মডেল রয়েছে, মানে SP Elite বুক 840G6 রয়েছে, 845G6 রয়েছে, 745G6 রয়েছে, সবগুলো মডেলই রয়েছে। তারপর 745G5 রয়েছে একটা মডেল দেখাই। এগুলোর প্রাইস রেঞ্জ কেমন ভাই? প্রাইস রেঞ্জটা আমি একটু বলি, এটা হচ্ছে SP Elite বুক 745G5 Ryzen 5 16 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ এবং 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ, সরি 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমরা প্রাইস রাখতেছি 29,990 টাকা। 29,990 16 জিবি র্যাম এবং গ্রাফিক্স সহ ডিভাইস 30 এর মধ্যে এটাই একমাত্র বেস্ট। এর চেয়ে নিচে আর গ্রাফিক্স সহ ডিভাইস মানে এত ভালো কোয়ালিটির নাই। আছে যেগুলো মোটা তাজা অনেক মডেল হইতে পারে, বাট একদম স্মার্ট লুকিং এর ফুল মেটাল বডির এইটাই একমাত্র ডিভাইস যেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ, আবার 16 জিবি র্যাম দিয়ে। এক সময় তো এগুলোর প্রাইস অনেক ছিল, এগুলো 40-45 করে সেল হইছে, 50 এর উপরে সেল হইছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দিচ্ছি আপনাকে অনলি 29,990 টাকা। 29,990। হ্যাঁ, এটারই কিন্তু আরেকটা ভেরিয়েন্ট রয়েছে, এটা হচ্ছে Ryzen 5 এর প্রসেসর দিয়ে। তারপরেরটা হচ্ছে Ryzen 7 নিলে আপনাকে গুনতে হবে যে 5,000 টাকা বৃদ্ধি পাবে। এটা পড়বে হচ্ছে 35,000। এবং এটা কিন্তু G6 রয়েছে, G6 এর 745G6 Ryzen 5 8256 জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। 745G6 8256 জিবি দিয়ে আমরা রাখতেছি আপনার 32,500 টাকা, 32,500। এবং এটা Ryzen 7 যেটা রয়েছে সেটা রাখতেছি 36,500 টাকা। ঠিক আছে, G6 ও দুটো মডেল রয়েছে। তারপর হচ্ছে Intel 256 জিবি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন 29,000 টাকায়।
28,500 টাকায়। আচ্ছা, আসলে এখানে আপনি একটা প্রশ্ন প্রাইস করি। কম নেবেন নাকি কন্ডিশন ভালো নেবেন সেটা আপনার উপর এখন ডিপেন্ড করবে। ইন্টেল ভালো হবে না রাইজন ভালো হবে? দুইটাই বেটার, বাট রাইজেন আপনি সেম প্রাইসে বেশি কিছু পাবেন। রাইজনে মানে রাইজেন যদি আপনি নেন একই মডেল একই সিরিজ, যেহেতু একই কোম্পানি, এমন না চাইনিজ প্রোডাক্ট, রাইজেনও ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, মানে AMD প্রসেসরের, তো দুইটাই কিন্তু HP ব্র্যান্ডের কোম্পানি, কিন্তু দুইটাই আপনারা দিয়ে রাখতেছে। মানে আমি ইন্টেলও রাখতেছি, রাইজেনও রাখতেছি, মানে একই কোম্পানি। তো সেটা দেওয়ার পিছনে কারণ আছে আপনার কাছে কোনটা ভ্যালু ফর মানি মনে হয় আপনি সেটা নেবেন। প্রোডাক্ট একই, মডেল একই, লুকও একই, কোনো পার্থক্য নাই। তো রাইজেনটা নিলে কি হবে, আপনি 16GB র্যাম পাচ্ছেন, সাথে গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের দামে। ইন্টেলের দাম ইন্টেলে কিন্তু আপনার 16GB র্যাম দিচ্ছে না, গ্রাফিক দিচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু রাইজেনটাই বেটার মনে হচ্ছে আমার কাছে। Okay. তো এখানে কিন্তু আপনার বেশ কিছু মডেল রয়েছে, থিংকপ্যাডে পরে আসবো, তার আগে এখান থেকে কিছু মডেল দেখাই। SP EliteBook 845G7 এবং SP EliteBook 845G8, আচ্ছা। দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। G7টা আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 38,500 টাকা। 38,500 টাকা। এগুলো কিন্তু 10 জেন, মানে কি সলিড ডিভাইস, 2021-এর মডেল, আপনার 16/512GB ভেরিয়েন্ট, একদমই সুপার কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 38,500 টাকায়। এবং G8টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 43,500 টাকা। আচ্ছা, তার গেমিং ল্যাপটপ কি আছে আপনার কাছে? গেমিং ল্যাপটপ আমার কাছে এই মুহূর্তে নেই, বিগ টাচটা রয়েছে শুধু। তো আসুসের টাপ, বিগ টাচ, মানে অনেক মডেল থাকে, আসলে দেখায় অত লাভ নেই, এগুলো কোয়ান্টিটি নেই। সিঙ্গেল প্রোডাক্ট আছে, যে আগে আসবে দেখবে নিবে। SP বিগ টাচ, SP বিগ টাচ যারা চান কুরিয়ার অর্ডার করতে পারেন, প্রাইসটা একদম রিজনেবল, অনলি 65,000 টাকা। 65,000 Ryzen 5 এর 5000 সিরিজ GTX 1650 NVIDIA 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 144 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে। আচ্ছা, তারপরে কিন্তু Lenovo ThinkBook রয়েছে। তো এই যে একটা মডেল খুবই চমৎকার, এটা একটু দেখাই। এটা হচ্ছে SP ProBook সিরিজের 635 Aero G7। এটাও কিন্তু আপনার 2021-এর মডেল Aero G7। এই প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে চাইলে পারচেস করতে পারেন। 16GB র্যাম দিয়ে 256GB স্টোরেজ দিয়ে প্রাইস রেখেছি অনলি 35,000 টাকা। স্টুডেন্ট বাজেট, হ্যাঁ, স্টুডেন্ট বাজেট, যারা কিনা একদম পাতলা স্লিম একটা ডিভাইস চাচ্ছেন, আপডেট মানে আপডেট প্রোডাক্ট আপনার 2020-এর মডেলের, মানে 2020-এর উপরে, তাদের জন্য কিন্তু একদম স্লিম পাতলা পকেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ অনলি 850 গ্রামের। 850, হ্যাঁ, অনলি 850 গ্রামের ডিভাইসটা আপনার চাইলে পারচেস করতে পারেন অনলি 35,000 টাকা। শুনে রয়েছে Lenovo ThinkPad, তারপরে SP, আপনার বেশ কিছু স্লিম ডিভাইস রয়েছে, ডেলের XPS সিরিজ রয়েছে, ডেলের 745 রয়েছে, Lenovo ThinkPad X1 Carbon, তারপরে ইনটেক যারা চাচ্ছেন, ইনটেক কিন্তু বেশ কিছু ডিভাইস রয়েছে। ওপেন বক্স, এটা ওপেন বক্স, ওপেন বক্স, ইনটেক, ব্র্যান্ড নিউ সবই পাবেন। কি কি মডেল লাগবে অবশ্যই আমাদেরকে বলবেন, দিতে পারবো। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন SP প্যাভিলিয়ন সিরিজের ডিভাইস, প্যাভিলিয়নের সিরিজে এগুলো ওপেন বক্স ডিভাইস, ব্র্যান্ড নিউ, ফুললি ব্র্যান্ড নিউ ডিভাইস। তারপরে এখানে মাইক্রোসফট সার্ফেসের বিগ ডিসপ্লে, তারপরে হচ্ছে ডেল প্রিসিশন সিরিজ, তারপরে প্রোবুকের আপনার একটু ওয়ার্ক স্টেশন টাইপের সিরিজ। তারপরে এখানে কিন্তু দেখেন কত প্রোডাক্ট রয়েছে, এগুলো SP EliteBook সিরিজের কোয়ান্টিটি আছে, সবগুলোই কোয়ান্টিটি আছে। তো এখানে কিন্তু সব ধরনের ডিভাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একই হাউসে, একই জায়গায়, একদম রিজনেবল প্রাইসে। আমি সব অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে, শপ নাম্বার 27 C2 ল্যাপটপ হেভেন। এখানে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন। জি, গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের ইউজ ডিভাইসের উপরে আমরা একটা 15 ডেজের চেকিং রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, যেটা হচ্ছে আমার সব থেকে আপনি 2-3 ঘন্টায় কি চেক করবেন জানি না, আপনি বাসায় নিয়ে যাতে 15 দিন পর্যন্ত চেক করে জানাইতে পারেন যে ভাই প্রোডাক্ট ওকে আছে। ওকে থাকলে আপনি অবশ্যই রেখে দিলেন, না হলে চেঞ্জ করে দিলাম, সমস্যা নেই। আর পরবর্তীতে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, এবং টাকার বাইরে থাকলে আর একটু বেশি দিয়ে থাকি, সমস্যা নেই। হ্যাঁ, আপনি EMI করে পারচেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভিউয়ার্সদের বলবো আপনারা সরাসরি শপে এসে যে ভাইয়াদের মতো দেখে শুনে চেক করে তারপরে পারচেজ করতে পারবেন। আর যারা আসতে পারবেন না, যারা আসতে পারবেন না, যারা ঢাকা জেলার বাইরে আছেন, যারা দূর দূরান্তে, অনেকে বলেন যে আসতে অনেক খরচ হয়, অনেক পেরেশানি হয়, তারা টুক করে কুরিয়ার অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। তার কারণ সারা দেশে কুরিয়ারে আপনার প্রোডাক্ট আমরা দিয়ে থাকি ডেলিভারি, শুধু আমরা না, সবাই দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, জাস্ট 1000 টাকা অ্যাডভান্স বুকিং মানে দিলেই হবে। আর চ্যানেলের নাম বললে কিন্তু অবশ্যই ভিডিও দেখার পরে স্ক্রিনশট দিবেন, আমরা অবশ্যই একটু ডিসকাউন্ট করে থাকি, ডিসকাউন্ট না করতে হলে ছোট্ট কোনো গিফট করার চেষ্টা করি। যাই হোক, আর প্রাইসটা সবসময় কম্পিটিটিভ রাখি। আমরা আগেই বলছি যে মার্কেটে আপনারা দেখবেন যে আসলে প্রাইসটা কেমন, আমরা কিন্তু প্রোডাক্ট অনুযায়ী প্রাইসটা দিই। ঠিক আছে, তো সব অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।